এই জামাত দল ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দলের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে আমরা কিছু এখনো পাই নাই। আমার কথা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে ওনারা দেখে যদি তারা স্লিপ দেয় বা কিছু একটা দেয় তারা যেন ঘরে ঘরে দেয়, কোনো নেতাদের হাতে যেন না দেয়। হ্যাঁ, জামাত ছাড়া জনগণের চিন্তা কেউ করে না। যে আসে হ্যাঁ লুটে নেয় আমাদের থেকে, যে আসে হ্যাঁ আমাদের থেকে। আমরা পাই বা না পাই, গরিবরা পাইতেছে। এই স্কুলে এই পর্যন্ত কয় মাস হয়েছে নির্বাচন হয়েছে, এর ভিতরে 2 বার প্রাণ বিতরণ হয়েছে জামাতের থেকে, কিন্তু বিএনপি থেকে কেউ কিছু পায় না। বিএনপিরা চাঁদাবাজি করতেছে, কলোনি দখল করে খাইতেছে, এই স্কুলের সবকিছু বিএনপি খাইতেছে। আওয়ামী লীগ খাইছে, বিএনপি খাইতেছে। কি বলেন আমি কি সামনে চিনি ওষুধ বিস্কিট নাকি এগুলো সব দেখান ম্যাডাম টাকা দেখান একটু খুলে কয় টাকা দেখি গেলাম 1000 দেখান 1000 না? হ্যাঁ 1000। খুশি হয়েছেন আপনি খালা? খুশি হয়েছি। ওনার জন্য দোয়া করবেন, খালেদের জন্য ডাক্তার খালেদের জন্য দোয়া করবেন না? হ্যাঁ দেখলাম 1000 টাকা জি, খুশি হয়েছি আমরা আলহামদুলিল্লাহ। জি মুড়ি দিছে না? জি, বিস্কিট চিনি বিস্কুট পানি জি এগুলো পেয়েছি আমরা। স্যালাইন, স্যালাইন ওষুধ টাকা, স্যালাইন পেয়েছি, তারপর ওষুধ টাকা, খামার ভিতরে কি খামের ভিতরে হচ্ছে টাকা। এই যে পড়ে যাবে বেটি, খামার ভিতরে কি আছে পড়ে যাবে তো দেখি আরে এদিকে এদিকে 1000 খুশি টাকা হয়েছেন কিনা? 1000 টাকা জি খুশি হয়েছি আমরা আলহামদুলিল্লাহ। জি দেখে আমার মনটা ভরিয়ে গেছে। যাক যাক শুকর। আমরা কাট পাই না, যারা ক্ষতিগ্রস্ত না হয়েছে হেরাও কাট পায়, এটার মাইনে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ। যারা হয় নাই, হ্যাঁ, ডাক্তার খালিদ যতদিন আসছে পায় না এরকম কোনো হয়েছে? না পায় না হয়েছে, এই আজকের কাট পাইছে অনেকে, আমরা পাই না। আল্লাহ ভালো, আল্লাহ ভালো। আসি তো নাকি চলে গেছে? ওই যে ফ্যামিলি বাস একটা রুমে থাকি, এত কষ্ট থাকি আমরা। ওই কোরাইগন আইছি এই পেশে আবার ওই ক্ষতিগ্রস্ত পানি উঠতে তলাই গেছে। এই আমাদের ইসমাইল ভাই কই? দেন কার্ড না থাকলে কার্ড দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, কার্ড পাবে ইনশাআল্লাহ। কার্ড আল্লাহ পাবেন। ভরসা, আল্লাহ ভরসা, এখানে যারা আসছে কার্ড থাকলেও পাবে, না থাকলেও পাবে আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ। আপনি দেখে আমার মনটা ভরিয়ে গেছে। যাক যাক শুকরিয়া ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের যে ভালোবাসা, সবাই ভোট দিবেন যেভাবে, আলহামদুলিল্লাহ। সাম্প্রতিক টানা অতিবৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা বিশেষ করে ভাসানটেকের নিম্নাঞ্চল জলাবদ্ধতায় প্লাবিত হয়ে কয়েক শত পরিবার চরম দুর্ভোগে পড়েছে। এমন সংকটময় মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে ভাসানটেক বিআরপি মাঠে ত্রাণ কার্যক্রমে উপস্থিত হন মানবিক চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। ত্রাণ বিতরণ কর্মসূচিতে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, স্বাস্থ্য সামগ্রী, প্রয়োজনীয় ঔষধ এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। শুধু আনুষ্ঠানিক ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ না থেকে তিনি নিজেই হাঁটু সমান পানিতে নেমে বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ খবর নেন এবং নিজ হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। পাশাপাশি অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের জন্য চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধও বিতরণ করেন। এ সময় ডাক্তার এস.এম. খালিদুজ্জামান বলেন, এ ধরনের সাময়িক দুর্ভোগ যেমন ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটি পরীক্ষা, তেমনি আমাদের মতো সচ্ছল মানুষের জন্য এটি একটি বড় পরীক্ষা। আমরা কতটা আন্তরিকতার সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারছি, সেটি আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহান রব্বুল আলামিন বান্দাদের বিভিন্ন মুসিবত দিয়ে পরীক্ষা করেন যে এই সময় তারা আল্লাহর শুকরিয়ার মধ্যে থাকে কিনা, তারা ঈমান রক্ষা করতে পারে কিনা। সুতরাং এই সময়েও আমাদেরকে ঈমান রক্ষা করতে হবে এবং আল্লাহর উপরে সর্ব অবস্থায় আমাদের আস্থা রাখতে হবে, নাকি বলেন? আপনাদের যে সাময়িক সমস্যা, এই সমস্যা অবশ্যই দূরীভূত হবে এবং যেই সময়ে যারা আমরা একটু সচ্ছল আছি তাদেরকেও আল্লাহ পরীক্ষার মধ্যে রাখেন যে এই যাদের বিপদের মুসিবতে আছে তাদের পাশে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কিভাবে দাঁড়াতে পারলাম নাকি পারলাম না, এটাই আমাদের জন্য পরীক্ষা। তিনি আরো বলেন, ভাসানটেকবাসী সবসময় আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। আপনারা যেমন আমাদের আপন করে নিয়েছেন, তেমনি আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের সময় একজন জনপ্রতিনিধি ও সমাজসেবক হিসেবে ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের সরাসরি পানিতে নেমে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া এবং নিজ হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার দৃশ্য তাদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। তার এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। সংকটের এই সময়ে মানবিক সহায়তার মাধ্যমে আবারও মানুষের পাশে থেকে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক চিকিৎসক খ্যাত ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জামাতে ইসলামী সারা বাংলাদেশে
সাধারণ জনতার গরিব অসহায় মানুষের বন্ধুতে পরিণত হয়ে যাচ্ছে, সেটার নজির আপনারা ধীরে ধীরে দেখতে শুরু করেছেন। যখনই বাংলাদেশের মানুষ বিপদে পড়ে তখন কিন্তু সর্বপ্রথম একটি দলে ছুটে যায়, জামাতে ইসলামী। পরবর্তীতে সরকার থেকে অনুদান দেওয়া হয়, কিন্তু সর্বপ্রথম জামাতে ইসলামী ছুটে যায়, বা সব জায়গায় সরকারি অনুদান যায় না, নেতা খেতাদের পকেটে ঢুকে যায়। তো আমরা সম্প্রতি দেখলাম হচ্ছে চট্টগ্রামের বন্যাতে দেখলাম, এরপর আমরা ঢাকা শহরের ভিতরে যেগুলো বন্যা হয়েছে যেগুলো এলাকায় সেগুলোতে দেখলাম। তো আজকে ভিডিওতে আপনারা দেখবেন যে করাইল বস্তিতে এবং ভাসানটেক এলাকায় যে ক্ষতিগ্রস্ত এলাকা, সেখানে ডাক্তার খালিদুজ্জামান এবং ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব সেলিমউদ্দিন এবং ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের তিনি এবার মেয়র প্রার্থী, তারা ছুটে গিয়েছেন এবং ফ্রি মেডিকেল, ফ্রি ওষুধ, ফ্রি খাবার সব কিছুই দিচ্ছেন এবং তাদেরকে কাট করে দিয়েছেন। তো দর্শক, সেই ভিডিওগুলোই আপনাদের দেখাবো। তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা ভিডিও কয়টা দেখে আসি। এই ঢাকা শহরকে বদলাবার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ শুরু করেছি, সংগ্রাম করছি। এটা বদলানো না পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের আন্দোলন, আমাদের কার্যক্রম আপনাদেরকে সাথে নিয়ে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই ঢাকা নগরীতে জলাবদ্ধতা থাকবে না। এখানে সেবা পাবেন দুর্নীতি মুক্ত ভাবে, ঘরে বসে সেবা পাবেন। আমরা এমন ভাবে ডিজিটাল করব, আমরা একটা সমন্বিত অ্যাপ করব, যে অ্যাপের মাধ্যমে আপনারা সব ধরনের সেবা ঘরে বসে পাবেন। আমরা এই সিটি থেকে দুর্নীতিবাজদেরকে হটাবো, ঘুষখোরদেরকে হটাবো। এখানে যারা দালালি করে আমাদের এই সিটির ফান্ড তারা ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়, এদেরকে হটিয়ে আমরা ভালো মানুষের নেতৃত্ব এই সিটিতে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। আমাদের মানবিক নেতা, বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, তিনি এই বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশে পরিণত করতে চান। তিনি তার এই বয়সেও যেভাবে সারা বাংলাদেশ ছুটে বেড়াচ্ছেন এবং এই রাজধানীকেও তিনি গড়ে তুলতে চান, সেজন্য তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং তিনি আমাদের সাথে আছেন। ইনশাআল্লাহ তার নেতৃত্বে নতুন বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। জুলাই পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, এই ক্ষমতাসীনরা সেই বাংলাদেশ তারা দিবেন না। তারা পুরাতন বাংলাদেশ, পুরাতন বন্দোবস্ত, তারা পুরাতন শাসন ব্যবস্থায় মজা পাইছেন, যেখানে সুদ, ঘুষ, লুণ্ঠন, লুটতরাজ থাকবে, দুর্নীতি থাকবে। ওই শাসনই তারা উপহার দিবেন। তারা কোনো ভালো শাসন আমাদেরকে দিবেন না। ভালো শাসনের জন্য, জুলাইয়ের সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য জামাতের হাতকে শক্তিশালী করতে হবে। এই জন্য তৃণমূল থেকে কাউন্সিলর ক্যান্ডিডেট, মেয়র, এমপি আগামী দিনের বাংলাদেশের প্রত্যেকটা নেতৃত্ব নির্বাচনে, গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে যেভাবে দলে দলে আপনারা দাঁড়িপাল্লায় জামাতে ইসলামীকে ভোট দিয়েছেন, আগামী দিনে জামাতের হাতকে আরো শক্তিশালী করবেন। আমরা দুর্নীতিকে বঙ্গোপসাগরে পাঠাবো। আমরা এই দেশকে সত্যিকার স্বাধীন, সার্বভৌম, মর্যাদাবান রাষ্ট্র হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা যেটা করছি মানব সেবা, এটা গত 10-12 বছর থেকেই ঢাকা সিটিতে চিকিৎসা সেবা, আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি, ফ্রি ঔষধ দিচ্ছি, সানি পড়া রোগীদের চোখের অপারেশন করে দিচ্ছি, খতনা করে দিচ্ছি, আমরা ডিজিটাল হেলথ কার্ড দিচ্ছি, অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি, আমরা ব্লাড সার্ভিস দিচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় মেডিকেল সেন্টার গড়ে তুলেছি, আমরা বাসায় বাসায় গিয়ে স্যাম্পল কালেকশন করে ল্যাবরেটরিতে টেস্ট করে বাসায় পৌঁছে দিচ্ছি, স্যালাইন পুশ করা, ইঞ্জেকশন পুশ করা, এই জাতীয় যে কাজগুলো, এরপরে ফিজিওথেরাপি বাসায় গিয়ে দিয়ে মানুষের পাশে দাঁড়াবার আমরা চেষ্টা করছি। আমাদের নগরের প্রত্যেকটা মানুষ আমাদের সম্পদ। এই নগরের প্রত্যেক আমরা একটা ফ্যামিলির মানুষ। অতএব আমরা চেষ্টা করছি আমাদের নাগরিকদের পাশে থেকে মানবতার জয়গান গাওয়ার আমরা চেষ্টা করতেছি। নির্বাচন আসলে আমরা নির্বাচনী বক্তব্য নিয়ে জনগণের কাছে যাব। এর বাইরেও আমাদের কিছু মানব সেবামূলক কাজ আছে, এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, তারপরে কম্পিউটার, লিফট সহ এই জাতীয় যেসব কাজ আছে, হোম অ্যাপ্লায়েন্সের যেসব কাজ আছে, এগুলো মানুষকে আমরা সার্ভিস দিচ্ছি। জামাত একটা মানব প্রেমিক, মানবতার কল্যাণকামী একটা রাজনৈতিক দল। তার রাজনীতি যদি আপনি ধরেন 10%, তাহলে 90% হলো মানব সেবা, এবং এগুলো আমরা মিডিয়া দেই না, কারণ এগুলো করি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই জন্য আমি যাচ্ছি এবং মানুষ বিপুল সাড়া দিচ্ছে, মানুষের কাছে যাচ্ছি, কথা বলছি, আমার সেবাগুলোর কথা বলছি, মানুষ জানতে চাচ্ছে এবং সেবাগুলো নিচ্ছে।
এই ঢাকা শহর জলাবদ্ধতা মুক্ত না হওয়া পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা সরকারের প্রশাসনের কাছে জানতে চাই, আপনারা কবে নাগাদ ঢাকা শহরকে জলাবদ্ধতা মুক্ত করবেন জাতিকে জানান। আমাদের সিটির উন্নয়ন ফান্ড কোথায় আছে এবং কোথায় কাজে লাগাচ্ছেন এটা আপনাদেরকে জানাতে হবে। সামান্য বৃষ্টিতে আমরা পানির নিচে চলে যাব, আমাদের মালপত্র, আমাদের বাসাবাড়ি, আমাদের সব উপায় উপকরণ পানির নিচে ভেসে যাবে। এই শহর আমরা চাই না। এই শহরকে আমাদেরকে বদলাতে হবে। সেজন্য সৎ মানুষ, আদর্শ মানুষ, মানবিকতা সম্পন্ন মানুষ, মানুষকে যারা ভালোবাসে, মানুষের খোঁজ খবর যারা রাখে, মানুষের ব্যাপারে যারা দায়িত্বশীল, যারা মানব সেবার ব্যাপারে আগ্রহী, যারা মানুষের ফান্ড মেরে খাবে না, এরকম ভালো মানুষদেরকে সমাজের নেতা বানাতে হবে। আপনার কি আমার সাথে একমত? যাকে একমত হাত তুলে দেখান। ভালো মানুষদেরকে সমাজের নেতা বানাতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি সেলিমউদ্দিন এই ঢাকা শহরকে আবর্জনা মুক্ত, জঞ্জাল মুক্ত, যানজট মুক্ত এবং সব ধরনের আবাসন সংকট, পানি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, সব ধরনের সমস্যা থেকে মুক্ত না করা পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে সাথে নিয়ে আমরা এই শহর বদলে দেব। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওগুলো দেখলেন। তো জামাত ইসলামের এই উদ্যোগগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে এবং জামাত ইসলামী যে গণমানুষের দল হয়ে উঠতেছে এবং সাধারণ জনতা এবং গরিব অসহায় দুঃখীদের দলে পরিণত হতেছে, এটা আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।